এইবারে আমার থার্ড প্রেগনেন্সিতে আমি যে সমস্যাটার মধ্য দিয়ে বেশি যাচ্ছি সেটা হলো রক্ত স্বল্পতা। তো আমার শরীরে একদমই হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছে, এই 8-এরও নিচে নেমে এসেছে। 2 মাস আগেও 8-এর ওপরে ছিল, যেখানে প্রয়োজন আমার 11 থেকে 14। তো যাই হোক, এই সময়ে নাকি এরকম হয়, ডাক্তারবাবু বলে দিয়েছে, যার জন্য আমাকে বলেছে যে 7-এর নিচে নামলে আমাকে ব্লাড দিতে হবে। প্রথমে তো বলেছিল 7-এ নামলে ব্লাড দিতে হবে, তো এখন আমার 7.9 আছে। তো সেই জন্য বলছিলেন যে আরও যদি নিচে নেমে যায় তাহলে তোমাকে ব্লাড দিতে হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো যার জন্য ডাক্তারবাবু আমাকে বলেছে খাওয়া দাওয়ার মাধ্যমে যদি আমি রক্তটা শরীরে আমার তৈরি হয়, মানে সেটার ওপরে আর কোনো ভালো দিক নেই, কারণ 1 ব্যাগ রক্ত দিলে নাকি বড়দের শরীরে মাত্র হচ্ছে তোমার 1 পয়েন্ট হিমোগ্লোবিন বাড়ে, আর বাচ্চাদের শরীরে 3 পয়েন্ট। তো যার জন্য ডাক্তারবাবু আমাকে বলেছে যে প্রাকৃতিক খাওয়া দাওয়ার মাধ্যমে যাতে আমি আমার হিমোগ্লোবিনটা বাড়ানোর চেষ্টা করি। তো সেই জন্য আমি যথাসম্ভব খাচ্ছি কুলেখাড়ার রস টস, যা যা যে যেটা বলছে আর কি সেটা সেরকমভাবেই খাচ্ছি। প্রাকৃতিক খাওয়ার মাধ্যমে আমি হিমোগ্লোবিনটা বাড়ানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, সাথে আয়রন ট্যাবলেট তো খাচ্ছি, আর সাথে খাচ্ছি একটা হেলথ ড্রিঙ্ক, মানে সাপ্লিমেন্ট হিসাবে। তো তার মধ্যে এই যে এখন আজকে খাবো আমি এই যে কচুর যে মানে ডাঁটাটা হয় সেটা। তো এটা হচ্ছে লোকাল কচু নয়, এটা আমাদের এখানে বলে, এটাকে কি বলে জানি, দুধ কচু বলে। তো সেই কচুটাই কেটে নিয়ে আসলাম, এটা আমাদেরই বাড়িতে হয়েছে। তো এটা কেটে আমি রান্না করছি, শুটকি মাছ দিয়ে রান্না করছি। একটু ঝাল ঝাল করে করছি, কারণ না হলে কচু তো গলায় চুলকায়, একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু চুলকায় না। তো পাশে আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো, কারণ আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমি রাত্রবেলা ভয়েস দিই, কিন্তু কালকে রাত্রে সময় পাইনি, তো আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি, আর মিউজিক দিচ্ছে, মানে সাইড মিউজিক দিচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো। তো যেখানেই যাই না কেন, গ্রামের বাড়ি তো এদিক সেদিক গরুর চিল্লানি, মুরগির চিল্লানি, এগুলো শুনতেই হবে। গলাই আমার শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তো দেখো, কচুটা আমি রান্না করলাম, শুটকি মাছ দিয়ে রান্না করেছি, বেশ টেস্ট হয়েছিল। কিন্তু এটা রান্না করে পড়ে গেলাম এক চিন্তায়, মাসুম খাবে কি দিয়ে। মাসুম কচু খেতে চায় না, খাইয়ে দিলে খেয়ে নেয় কিন্তু বাচ্চাটা খেতে চায় না। আর ঝাল এত হয়েছে যে বাচ্চাদের জন্য উপযুক্ত একদমই হয়নি, এটা হয়েছে আমার জন্য উপযুক্ত। তো আমি এখানে এই যে দেখো খেতে বসে গেলাম, এখানে মাসুমকেও খাইয়ে দেবো আর সাথে আমিও খেয়ে নেব। মাসুম আমার পাশেই বসে আছে, তো ওকে আমি এই যে শুকনো শুকনো করে ওকে খাইয়ে দিচ্ছি, আর বেশি বেশি করে মেখে আমি খেয়ে নিচ্ছি। মেন উদ্দেশ্য আমার কচুটাকে বেশি করে খাওয়া আর কি। তো যাই হোক, মাসুম বসেছে, তো এইদিকে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। মাঝখানে মনে পড়লো আমি ডিম গুলে রেখেছিলাম, মানে ডিমের মধ্যে সব কিছু দিয়ে রেখেছিলাম যে খাওয়ার সময় ভেজে নেব, কিন্তু একটুও মনে নেই। আর সাথে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে আলু, যেটা আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, কারণ মাছের গন্ধটা আমার একদমই ভালো লাগছিল না আজকে, কেন জানি না। তো শুটকি মাছের গন্ধটা আজকে আমাকে ভালো লাগছিল, তো আমি সেটাই খাচ্ছিলাম। আর সাথে ডিমটা ভেজে নিয়ে আসবো ভুলেই গেছিলাম। তো এটা দিয়েই খাওয়া দাওয়া প্রায় অর্ধেক হয়ে গেল। তারপরে আমার মনে পড়লো, আরে মাসুমের জন্য তো ডিম মানে ভাজার জন্য সব কিছু রেডি করে রেখে আমি গোসল করতে গেছিলাম। গোসল করে এসে ভাত নিয়ে সোজা খেতে শুরু করে দিয়েছি, কারণ আমার খিদে পেয়ে গেছে। তো যাই হোক, যতটা সম্ভব আমি প্রাকৃতিক খাওয়া দাওয়া খেয়ে চেষ্টা করছি যাতে আমার হিমোগ্লোবিনটা একটু বাড়ে, না হলে ব্লাড দিতে হবে, কিছু করার নেই। তো এখন এখানে আমি এই যে মাসুমকে ডিম দিয়ে খাইয়ে দিচ্ছি, এটা কিন্তু হাঁসের ডিম, আমাদের যে হাঁস ডিম পারে সেই ডিম। আর সাথে খাচ্ছি আমি এই যে এইটা হেলথ ড্রিঙ্ক, এটা আমাকে ডাক্তারবাবু দিয়েছে। এটা নাকি প্রোটিন পাউডার নাকি, আমি ভালো ঠিক জানি না, হেলথ ড্রিঙ্ক আর কি। প্রোটিন আছে পুরো মাত্রায়, কারণ আমরা তো আর মানে গ্রামের মানুষ এরকম প্রত্যেক দিন প্রোটিন খাই না। তো প্রত্যেক দিন প্রোটিন খাওয়ার নাকি দরকার আছে, সেই জন্য এই ড্রিঙ্কটা আমাকে দিয়েছে। তো এটা আমাকে 10 দিনে একটা করে শেষ করতে বলেছে, বেশ কিছুটা করে খেতে হয়, বাট 10 দিনে আমি শেষ করতে পারি না, আমি খেতেই পারি না কোনো দিন। মানে খাওয়ার পরে বমি হয়ে যায়। তো তারপরে যেহেতু কচু খেয়েছি, আর কচু খেলে আমার একটু প্রবলেম হয়, পেটের অ্যাসিড হয়, যদিও আমি গ্যাসের ওষুধ খাই। তো তাই একটু আমি হাঁটাহাঁটি করছি, প্রত্যেক দিন সকালে বিকালে আমি একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি। তো বাইরে যাই না, এই পুকুর পাড়টার মধ্যে সবুজ ঘাসের মধ্যে হাঁটাহাঁটি করি। তো আমিও হাঁটা শুরু করলাম, আর দেখো কি হাওয়াটাই না দিচ্ছে, হাওয়া সাথে পাতা পড়ছে, মেঘ করে আসলো আকাশটা, মনে হয় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। কিন্তু না, বৃষ্টি একদমই হয়নি, শুধু হাওয়া বাতাস দিয়ে বাড়ি ঘর দোর সব এলোমেলো করে রেখে দিল, আর কিচ্ছু না।
তো দেখো এখানে আমাদের এই কি সুন্দর এগুলো ঘাস হয়েছে, এগুলো নাকি দিয়ে নাকি ঝাড়ু তৈরি হয়। তো কীভাবে তৈরি করে আমি ঠিক জানি না। আর আকাশটা দেখো, ওই দিকটা পরিষ্কার, এই দিকটা কালো অন্ধকার, এরকম করতে করতে পুরো আকাশটাই একদম হয়ে যাবে আর কি কালো। তো এই যে মাসুম আবার এইদিকে দৌড়ে আসছে হাওয়া খেতে। তো আমি এখন তাড়াতাড়ি এই জায়গাটা ঝাড়ু দিয়ে দেবো, নাহলে বৃষ্টিতে ভিজে গেলে জায়গাটা পুরো ঝাড়ু দিতে পরে সমস্যা হবে। বৃষ্টি তো হলোই না, তো ছাগলগুলো আমি ঘরে ঢুকিয়ে দিব, দিয়ে এই জায়গাটা ঝাড়ু দিয়ে দেবো। আগে হাওয়াটা থামুক, না হলে ঝাড়ু দিয়ে লাভ নেই, কারণ এইদিকে ঝাড়ু দেবো ওইদিকে পাতা পড়বে। তো এই দেখো আকাশটা এরকম দেখছো, একটু পরে একদম পুরো আকাশ অন্ধকার হয়ে যাবে। পাখিগুলো একদম কিচিরমিচির করছে, হাওয়া উঠেছে শো শো করে, প্রচুর হাওয়া দিচ্ছে। এই দেখো পাতাগুলো কিভাবে পুকুরের মধ্যে পড়ছে। তো চলো, তারপরে সন্ধ্যা হয়ে গেল, আর আমার জন্য মাসুমের বাবা নিয়ে এসেছিলো ফুচকা, যেটা মাসুম একাই খেয়ে নিচ্ছে। এই দেখো আমাকে দিচ্ছেই না, ও একাই খাচ্ছে, বলছে মা আমি খাবো, তোমাকে খেতে হবে না। আমাকে গুনে গুনে 4টা দিয়েছে, আর বাকি সব মাসুম খেয়ে নিয়েছে। দেখো কিভাবে ফুচকার টক পানি খাচ্ছে ও। তো আজকে চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।